এই ছোট্ট মেয়েটি কাগজে একটি বিড়ালের ছবি আঁকছে, আর পরক্ষণেই বিড়ালটি জীবন্ত হয়ে ওঠে। আসলে সে যে কোনো সাধারণ মেয়ে নয়, তা সেখানকার রানীর জানা মাত্রই। আমার ছেলের ৩০ বছর ধরে দৃষ্টিশক্তি নেই বলে তার কাছে সাহায্য চান। সেই ছোট্ট মেয়েটিও কাগজের ওপর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধি গাছের ছবি এঁকে রাজপুত্রকে দেয়। তার সমস্যাটি সফলভাবে সেরে যায় এবং চোখের দৃষ্টি ফিরে আসে। সবাই স্তব্ধ হয়ে যায়। এই ছোট্ট মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয়, বরং এক দেবী, এমনটা বিশ্বাস করতে শুরু করে। ৩ দিন আগে খাওয়ার মতো কিছু না পেয়ে সে খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছিল। সে কুড়িয়ে পাওয়া একটি পাউরুটি নিয়ে তার মায়ের কাছে দিতে যায়, কিন্তু দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে তার মা মারা যান। এ কথা জানতে পেরে শিশুটি একা দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখন সে পথ দিয়ে যাওয়া এক বৃদ্ধা ছোট্ট মেয়েটিকে জিজ্ঞেস করেন, তোমার কি কোনো আত্মীয়-স্বজন আছে? সেও তার বাবার স্মৃতি হিসেবে রাখা একটি লকেট বের করে দেখায়। তা দেখেই বৃদ্ধা বুঝতে পারেন ছোট্ট মেয়েটি রাজপরিবারের সদস্য, তাই তাকে রাজপ্রাসাদে নিয়ে যান। কিন্তু তার বাবা, আমি তাকে চিনি না, আমার স্ত্রী ছাড়া আমার কেউ নেই, এই বলে স্ত্রীর সাথে ভেতরে চলে যান। ছোট্ট মেয়েটিকে দেখে বৃদ্ধার খুব কষ্ট হয়, তবে তার আগে থেকেই ৩টি মেয়ে সন্তান ছিল। আমাকে ক্ষমা করে দাও মা, তোমাকে আমার সাথে বাড়ি নিয়ে যেতে পারব না। এই অনুশোচনা নিয়ে তাকে কিছু খাবার দিয়ে তিনি চলে যান। এখন ছোট্ট মেয়েটির কেউ না থাকায় সে একা একা ঘুরে বেড়াচ্ছে। তখনই সেই রাজ্যের যুবরাজ মেয়েটিকে দেখতে পান। তার মায়ের বহুদিন ধরে একটি নাতনি পাওয়ার ইচ্ছা ছিল, তাই চুপচাপ তাকে দত্তক নিয়ে বাড়ি নিয়ে যান। তিনিও শিশুটিকে দেখা মাত্রই আনন্দের সাথে গ্রহণ করেন এবং তাকে একজন রাজকুমারী হিসেবে ঘোষণা করেন। পরের দিন তারা যখন বসেছিল, তখন এক শিল্পী রানীর হারিয়ে যাওয়া বিড়ালের ছবি এঁকে এনে দেন। ছোট্ট মেয়েটি তা হাতে নিয়ে দেখে, তারপর নিজ হাতে একটু সংশোধন করতেই তার জাদুতে কাগজের বিড়ালটি বাস্তবে রূপ নেয়। তা দেখে সে কোনো সাধারণ মেয়ে নয় বুঝতে পেরে সবাই অবাক হয়ে যায়।